নমস্কার বন্ধুরা, টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রুটি, পরোটা, লুচির জন্য একেবারে পারফেক্ট লাউ দিয়ে ছোলার ডালের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি যেমন স্বাস্থ্যের পক্ষে উপকারী, তেমনি খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। এতটাই বেশি টেস্টি হয় যে দুটো রুটি আপনি বেশি খেতে বাধ্য হয়ে যাবেন। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 বাটি পরিমাণে ছোলার ডালকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু জল থেকে ডালগুলোকে ভালোভাবে ছেঁকে একটি প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। এখন কিন্তু আমি দুটো ছোট সাইজের লাউকে নিয়ে নিলাম এখানে। এরপর লাউগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব। লাউগুলো যেহেতু এখানে ছোট সাইজের, তাই আমি এই রেসিপির জন্য দুটো লাউ নিয়ে নিলাম। তো এরপর লাউগুলোর খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি বন্ধুরা আপনারা কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনে একটু ক্লিক করে রাখবেন, যাতে করে আমার অল নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি দেখতে থাকুন। তো আমার চ্যানেলে কিন্তু সমস্ত রান্নার রেসিপিগুলো খুবই কম তেল মশলা দিয়েই বানিয়ে থাকি। আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর লাউগুলোকে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিলাম। এখন লাউগুলোকে আমি কেটে নিচ্ছি। তো লাউগুলোকে খুব বেশি ছোট করে কাটবো না, এখানে একটু বড় বড় করেই কাটবো। সমস্ত লাউটা কেটে নেওয়ার পর আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। এখন পেঁয়াজটাকে আমি কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এরপর কিন্তু আমি একটি গোটা রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি।
রসুনগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটু রসুনগুলোকে ধুয়ে নিলাম। এখন রসুনগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। রসুনগুলোকে কুচিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি। তো আদাটাকেও প্রথমে আমি একটু ধুয়ে নিলাম, এরপর আদাটাকেও কুচি করে কেটে নিলাম। তো এখন কিন্তু একটুখানি ধনেপাতাকে পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পর ধনেপাতাগুলোকেও ঠিক কুচি করে কেটে নিচ্ছি। তো এখন কিন্তু একটি পাকা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকেও একটু ছোট ছোট করে কেটে নিলাম। সমস্ত কিছু কাটাকুটি হয়ে যাওয়ার পর আমি এখন একটি গ্যাসের মধ্যে কুকারকে চাপিয়ে দিয়েছি। কুকারটা পুরোপুরিভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে। এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো কুকারের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এরপর কিন্তু কুচিয়ে রাখা আদা আর রসুনগুলোকেও দিয়ে দিলাম কুকারের মধ্যে, দিয়ে একসঙ্গে কিন্তু এখন এগুলোকে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম কুকারের মধ্যে, দিয়ে টমেটোটাকেও একটু ভেজে নেব। টমেটোটাও ভাজা হয়ে যাওয়ার পর এখন কিন্তু সমস্ত রকম গুঁড়ো মশলা, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলোকে দেওয়ার পর একটু নেড়েচেড়ে নেওয়ার পর ছোলার ডালটাকে এখন কিন্তু কুকারের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে 5 থেকে 7 মিনিট মতো নেড়েচেড়ে নেব। তো এখন কিন্তু কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটা সিটি লাগিয়ে নিলাম। তো এই রান্নার জন্য কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি, জল ছাড়াই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। লাউয়ের মধ্যে থেকে যে জলটা বেরোয় সেই জলের মধ্যে রান্নাটা হয়ে যায়, আলাদা করে কিন্তু আর কোনো রকম জল অ্যাড করার প্রয়োজন হয় না। তো দেখুন বন্ধুরা, কুকার থেকে এই ছোলার ডাল আর লাউয়ের তরকারিটাকে একটি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, ওর থেকে একটু দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলাম।